নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আমি রাত্রেবেলা আমার নাইট রুটিন। আমি নাইটে কি করি শুতে যাওয়ার আগে। এই যে রাতে ডিনার আমার হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। দেখুন, আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এই যে এটা আমার ডেলি রুটিন। সব ভালো করে পরিষ্কার করে কিচেন ক্যাবিনেট, দেখুন এখানে এতগুলো বাসন, সব রেখে দিয়েছি। ওদিকে আমার ছেলেকে খেতে দিয়েছি, ফোন দেখে দেখে একটু খাচ্ছে, এতক্ষণ খাওয়াচ্ছিলাম। এই যে টেবিল মুছে নিলাম। টেবিলের উপরেও কিছু বাসন আছে, বাসন বাড়িতে। এই যে টেবিলটাও মুছে নিলাম। এই যে রান্নাঘরের স্লিপটাও পরিষ্কার করে নিলাম। এখানে দুধ আছে, অল্প একটু আটা আছে। আর এই যে দেখুন, বাড়ি ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি। কার্পেট, এই যে কার্পেট তুলে আমি রাত্রে, এটা আমার ডেলি রুটিন রাতে। আর এই যে দেখুন, দাঁড়িয়ে ফোন দেখছে। দিলে আমি কি জানেন তো, রাত্রেবেলা বাড়ি ঘর পরিষ্কার করে, কিচেন পরিষ্কার করে শুতে গেলে কি হয় না, আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। এবারে এই বাসনগুলো মাজবো, মেজে নিয়ে আবার আসছি। এবারে যেখানে যত খালি বোতল আছে সব বোতল নিয়ে গিয়ে আমি ভরবো। দেখুন, কিচেন পুরো পরিষ্কার করে দিয়েছি, বাসনগুলো সব ধুয়ে দিয়েছি। এবারে ইলেকট্রিক কেটলিতে জল ভরবো। এই চিয়া সিডসটা আমি খাই প্রায় শেষের পথে। এটা আমার সারা বছরেরই খাই। দেখুন, এই একটা ডাব্বা, এটা আগে শেষ হয়ে গেছে, আরও আছে। এই যে ফ্রিজে দেখতে পাচ্ছেন, এর মধ্যে সর জমিয়ে রাখি। এই একটা চিয়া সিডের ডাব্বা 1 কেজি। আমি এগুলো দেখতে পাচ্ছেন, এটা 5 চামচ। দেখতে পাচ্ছেন, জল দিয়ে এইখানটায় যে রেখে দিলাম। এটা সকালবেলা এবারে জল গরম হয়ে গেছে, আমি বন্ধ করে দেবো। আর এই যে কে চলে এসছে আমার পিছনে, কে চলে এসছে? ব্রাশ করবে তো বাবা? হ্যাঁ, ওর লেগে যাবে মাম্মার, ওটাই হাত দেবে না। এদিকে তাকাও দেখি, তুমি এদিকে তাকাও। মাথার চুলগুলো বড় বড় হয়ে গেছে, কাটতে হবে। এদিকে তাকাও। ওটা মাম্মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। তোমার ব্রাশ কোথায়? হ্যাঁ, নাও তুমি ব্রাশ নাও, দাঁত মাজো।
তোমার ব্রাশটা নাও, তুমি দাঁত মাজো। নাও, ওটা থাক, ওটা থাক। হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁত মেজে নাও। হ্যাঁ, ভালো করে দাঁত মেজে নাও। আমি এই যে কি হয়েছে? খেতে নেই, ছি ছি। যে এবারে আমি এক গ্লাস জল খেয়ে নেবো, গরম জল। আস্তে আস্তে ঘষো না, জোরে জোরে বেশি ঘষো না বাবা, আস্তে আস্তে ঘষো। নিচে এই যে স্মার্ট বাজার থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম জিও মার্টে, ওইগুলো দিয়ে গেছে। টুকটাক জিনিস শেষ হয়ে গেছিল। এই যে একটা বিস্কিট ওটসের, এই যে এখন এইটা আমরা খাচ্ছি চা দিয়ে শীতকালে। আর কি, আর আমার এই যে একটা ভিওয়াশ, আর এই সার্ফের প্যাকেট, যেটা আর কি আছে দেখছি, যেটা না যে 2 প্যাকেট, যেটা ডেলি লাগে। আর এই যে তেলের প্যাকেট ফরচুন 3 প্যাকেট, বলো 3 প্যাকেট তেল। আর এই যে 1 প্যাকেট নুন, অলরেডি এখান থেকে লবণ বের করে নিয়েছি। আর এখানে আছে 1 প্যাকেট সুজি, 1 প্যাকেট ময়দা, 1 প্যাকেট সুজি। আর কিচ্ছু নেই এটা। এই কটা জিনিস আজকের অর্ডার করেছিলাম। একটা নুন প্যাকেট কাটা হয়ে গেছে, একটা আরো ছিল চকলেট ছিল এনার জন্য, ইনি ওইগুলো খেয়ে নিয়েছে, ফিনিশ করে দিয়েছে। যখন না টাইম হয় আমি বলো আমি অর্ডার করে দিই, টুকটাক যেগুলো লাগে চলে আসে, এগুলো এবারে গোছাবো। তোমার ব্রাশ হয়ে গেছে কোথায় দেখি আমি? আ করো মাম্মা, একটু ভালো। আচ্ছা আমি দেবো, থাক তুমি আ করো। ভেরি গুড। না এবার জলটা ধরো না, একা কেন? আচ্ছা ভেরি গুড। না হয়ে গেছে, ফিনিশ করে দাও। পুরো রুটি খেয়েছো না, অনেকটা জল খেতে হয়। দেখি কতটা আছে, অনেক জল আছে এখনো। এবারে জিভটা ছিলতে হবে। দেখি তুমি একা পারবে? না একা করে, লাস্টে মাম্মা জল খাইয়ে দেবে। জিভটা বের করে করতে হবে, এটা ওরকম করতে নেই। জিভটা বের করো। ভেরি গুড। দাও, হয়ে গেছে। হ্যাঁ বন্ধ হয়ে গেছে, ফিল্টারে জল ভরে গেছে। না এবার আ করো দেখি, আমি মাম্মা একটু জল খাইয়ে দিক। আ করো, মুখটা জল খাইয়ে দিক। জলটা কুলকুচি করে ফেলে দেবে তো। দেখুন এটা ঋদ্ধিমানের কাজ, ডেইলি জলের বোতল ওর মাম্মা ভরিয়ে দেয়, তারপরে ও ঘরে নিয়ে যায়। কিচেনের লাইটটা বন্ধ করে দিই। হ্যাঁ চলো কোথায় থাকে আমাদের জলের বোতল? হ্যাঁ রেখে দাও। ভেরি গুড। চলো বিছানায় ওঠো দেখি, তোমার ক্রিমটা কোথায়? না চলো বিছানায় ওঠো। লেগে যাবে বাবা, লেগে যাবে। ওঠো। ওপরেরটা খুলে দাও, সোয়েটারটা ভিতরে ইনার পড়া আছে। এখানে একটা, বেডরুমে একটা। সরো দেখি, সরো মাম্মা সোজা করে মেলে দিক। সরে যা। তুমি শুশু করবে না? চলো শুশু করে আসবে, আসো। এইগুলো রেখে দাও, এগুলো মাম্মা সকালবেলা ধরবে। এই যে আমার গোপালের
এবারে বেডিং শার্ট বেরিয়ে পড়ছে। দেখো গোপাল দাদা শুয়ে পড়ছে, তুমি কখন ঘুমাবে? হ্যাঁ, পা বালিশ দিয়েছি। তুমি গোপাল দাদার কাছে ঘুমাবে? গোপাল দাদা তো ছোট্ট বেবি না, দেখো। সবাইকে বলে দিচ্ছি গুড নাইট। তুমি সবাইকে বলে দাও গুড নাইট। এই যে এখন ঠান্ডা না, জন্য এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব মশারি। এই যে নিচে ড্রয়ারটার মধ্যে গোপালের জামা, শীতের ড্রেস থাকে, ধূপকাঠি থাকে। দেখি বেটা, গরমকালে এইগুলো ঢাকা দিই না, শীতকাল তো, ঠান্ডার সময় যাতে গরম হয় এই জন্য। ঋদ্ধিমানের পাপা এইভাবে ডেলি গোপালকে ঘুম পাড়ায়। এই যে আজকে দেখলেন আমি যেই গোপালকে ঘুম পাড়াচ্ছি, শয়নে দিচ্ছি, এই কাজটা করে আমার হাজব্যান্ড ডেলি। আজকের ও বাড়িতে নেই, ওর ডিউটি থেকে অনেক রাত্রে আসবে, 12টা-1টার সময়, তখন অবধি আমার গোপাল জেগে থাকবে, ওই জন্য আমি শুয়ে দিলাম। আপনাদেরকে টাটা বলে দিলাম। গোপাল নমস্কার করে নাও সোনা, নমস্কার করে নাও, 2 হাত জোর করে নমস্কার করে নাও। 2 হাত জোর না, আমি আলোটা বন্ধ করি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু ব্ল্যাঙ্কেট, ছোট ছোট। ঋদ্ধিমান যখন ছোট ছিল এইগুলো ওকে গায়ে দিতাম, এখন এইগুলো মেলে ওকে ঘুম পাড়াই যাতে গরম হয় ওর জায়গাটা। তাছাড়া আরও একটা কারণ আছে, মাঝে মধ্যে বাবু শুশু করে দেয়, প্যাম্পাস পরিয়ে শুয়াই, তাও কি হয় না, প্যাম্পাস অনেক সময়। ও কিন্তু সারাদিনে কখনো ওকে প্যাম্পাস পরাই না, ও যখনই শুশু পাই বলে দেয়। রাত্রেবেলা ঘুমের মধ্যে শুশু করে দেয়, তখন বলতে পারে না, তখনই ওই জন্য এই যে মাথার ধারে থাকে সবসময় প্যাম্পাস। অনেক সময় প্যাম্পাস ফুল হয়ে একদম বেরিয়ে যায়, তাই জন্য এইটা বিছানাটা আর ভেজে না, এটা ভিজলে এটা কি করি না, ধুয়ে দিই, দিলে হয়ে যায়। এই ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো যত আছে ওর এই কাজে লাগে, রোজ দিন ভেজে না, কখনো কখনো ভিজে যায়। তুমি তো এক্ষুনি শুশু করে এলে। আর আমি এই যত রান্নার ভিডিও যা কিছু সবই এইভাবে হাতে ফোন নিয়ে বানাই, কারণ আপনারা তো জানেন আমার হাজবেন্ড সকাল থেকে অফিস চলে যায়, বাড়িতে থাকে না, খুব রেয়ার 1-8বার ও ফোন ধরে দেয়, মানে একটু ভিডিও বানিয়ে দেয়, ঠিক হয়েছে। না হলে আমি এইভাবে হাতে ধরে ধরেই ভিডিও বানাই। আর আমার একটা স্ট্যান্ড ছিল, ওটা ভেঙে গেছে, আবার একটা স্ট্যান্ড কিনতে হবে। তাহলে আজ এই অবধি, গুড নাইট। আর আপনাদেরকে দেখালাম, এবারে আমি মশারি টাঙাবো, তারপরে ওকে প্যাম্পাস পরাবো, ক্রিম মাখাবো, দিয়ে ওকে ঘুম পাড়াবো। দেখি এদিকে আসো, এদিকে আসো, ওকে ঘুম পাড়িয়ে মশারি টাঙাবো। মশারি টাঙানো ওটা আমার হাজবেন্ডের দায়িত্বে, হাজবেন্ড মশারি টাঙায়, হাজবেন্ড কিছু কিছু কাজের আমার দুজনের ভাগ আছে মশারিটা। আর এই যে দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলোতে সব শীতের পোশাক ভর্তি, কারণ ওয়ার্ড্রপে আর জায়গা নেই শীতের পোশাক রাখার মতো, পুরো ফুল।
ওয়ার্ড্রপ। তাই জন্য এতে যেইগুলো এক্সট্রা সবসময় পরি না, এক্সট্রাগুলোকে এর মধ্যে রাখা আছে। ইয়ে বাবা, ওটা মুখে দিতে নেই। তাহলে আজ এই অবধি, টাটা।